আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো আপওয়ার্কের রাইজিং ট্যালেন্ট ব্যাচ নিয়ে। এটা কিভাবে পেতে পারি, এটা পাওয়ার জন্য আমাদের কি কি করতে হবে। তো প্রথমে তো চলুন আমি আমার আপওয়ার্ক প্রোফাইলে চলে যাচ্ছি। এটি হচ্ছে আমার আপওয়ার্ক প্রোফাইল। এখানে আমি আমার প্রোফাইলে রাইজিং ট্যালেন্ট ব্যাচ পেয়েছি। আর এটা পাওয়ার আগে আমার কি কি করতে হয়েছে সে বিষয়গুলো আপনাদেরকে আজকে দেখাবো। তো তেমন বেশি কিছু করতে হয়নি। খুব সিম্পল কিছু জিনিস অবশ্যই আপনারা যখন প্রথম অ্যাকাউন্ট ওপেন করবেন তারপরে যদি এটা করে ফেলেন আশা করছি 1 উইকের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন। প্রথমত একটি অ্যাকাউন্ট যখন ওপেন করবেন এখানে টাইটেল দিবেন, যে রিলেটেড কাজ আপনি করেন সেই টাইটেলটা দিবেন। তারপর সেই রিলেটেড ডিসক্রিপশন লিখবেন। লেখার পরে এখানে আপনি আওয়ারলি কত রেট নেবেন সেটা থাকবে। তারপরে থাকবে পোর্টফোলিও, যে যে রিলেটেড কাজগুলো করেন সেই রিলেটেড পোর্টফোলিও গুলো এখানে অ্যাড করবেন। তারপরে নিচে হচ্ছে স্কিলস, এখানে যে যার যে যে স্কিলস গুলো আছে সেগুলো এখানে অ্যাড করে দিবেন। তারপরে এখানে যেহেতু আমি রাইজিং ট্যালেন্ট ব্যাচটি পেয়েছি সেজন্য প্রজেক্ট ক্যাটালগ এটা আমার এখানে আছে, এটা আমি অ্যাড করতে পেরেছি। আপনারা যখন আপনাদের প্রোফাইলে রাইজিং ট্যালেন্ট ব্যাচটা পেয়ে যাবেন এই সুবিধাগুলো আপনারাও পাবেন, তখন আপনারা প্রজেক্ট আপলোড করতে পারবেন, আপনারা কনসালটেশন এখানে এটা আপলোড করতে পারবেন বা অ্যাড করতে পারবেন, তিনটা ক্রিয়েট করতে পারবেন কনসালটেশন। তো আজকে এই বিষয়টি নিয়ে কনসালটেশন নিয়ে অন্য একদিন কথা বলবো, আজকে না। তো আমি স্কিপ করে যাচ্ছি। পরে হচ্ছে টেস্টিমোনিয়ালস, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর এটা অ্যাড করতেই আমরা আসলে কিছু প্রবলেম ফেস করি। দেন হচ্ছে সার্টিফিকেশনস, যার যে সার্টিফিকেট গুলো আছে সেগুলো এখানে অ্যাড করে দিবেন। তারপরে হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্টরি, যার যে রিলেটেড এক্সপিরিয়েন্স আছে, যে যে রিলেটেড কাজ করেছেন সেরকম কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা অ্যাড করে দিবেন। তারপর হচ্ছে আদার্স এক্সপিরিয়েন্স, এখানে আদার্স এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে অ্যাড করে দিবেন, না থাকলে অ্যাড করার দরকার নাই, আর এটা অতটা ইম্পর্টেন্ট না। তো কথা বলবো হচ্ছে টেস্টিমোনিয়ালস নিয়ে। এটা আমরা কিভাবে অ্যাড করতে পারি আর কিভাবে অ্যাড করলে আমরা হচ্ছে অ্যাপ্রুভাল পাবো। যদিও আমরা জানি নর্মালি টেস্টিমোনিয়ালস হচ্ছে আমি যে ক্লায়েন্টের সাথে কাজ করেছি সেই ক্লায়েন্টের কাছ থেকে একটি রিভিউ আকারে শর্ট একটা মেসেজ বা যাই বলা হোক না কেন সেটা দেয়া, যেটা দেওয়ার পরে আপওয়ার্ক অ্যাপ্রুভ করে, অ্যাপ্রুভ করলেই হচ্ছে এখানে এটা এরকম ভিজিবিলিটি হবে, এটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আমরা এই টেস্টিমোনিয়ালসটা কিভাবে অ্যাড করতে পারি তার জন্য ছোট একটি ট্রিক্স আমি শেয়ার করব। তো তার জন্য প্রথমত চলে যাই আমি আমার লিঙ্কডইন প্রোফাইলে। লিঙ্কডইন প্রোফাইলটা এখানে আমার অন করাই আছে, আমি এটা একটু রিফ্রেশ দিয়ে নিই। এখানে প্লাস আইকন থেকে আমি টেস্টিমোনিয়ালস অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে চলে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে আমি এর আগে টেস্টিমোনিয়ালস অ্যাড করেছিলাম, সেজন্য আমার সেই ক্লায়েন্টের নাম, সেখানে আমি যে জিমেলটা অ্যাড করেছি সেগুলো দেখা যাচ্ছে। তো আমি এগুলো সবগুলো রিমুভ করে নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রথমত বলেছে যে অ্যাড ইউর ক্লায়েন্টস কন্ট্যাক্ট ডিটেলস। তো প্রথমে যাচ্ছে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। তো বিজনেস ইমেল অ্যাড্রেস, আমি যেই ক্লায়েন্টের ফার্স্ট এন্ড লাস্ট নেম দিব তার বিজনেস ইমেল অ্যাড্রেস অ্যান্ড তার লিঙ্কডইন প্রোফাইল। এখন অনেকেই আছেন যে কাজ করেছেন বা হচ্ছে সেই ক্লায়েন্টের সঙ্গে কথা হয় না, বা অনেক আগে করেছেন, বা অনেক আছে যে কাজ করেননি, সেক্ষেত্রে তারা কি করবেন। তো সেই ট্রিক্সটাই শেয়ার করব। আমি লিঙ্কডইন প্রোফাইলে গিয়ে এখানে সার্চ করেছিলাম বিজনেস ম্যানেজার, আমি সেই বিজনেস ম্যানেজারই সার্চ করি। সার্চ করার পরে আমি কিছু ফিল্টারিং করে নেই, এখানে পিপল আছে অলরেডি ফিল্টারিং করা। দেন হচ্ছে লোকেশন, লোকেশন আমি ফর এক্সাম্পল ইউনাইটেড স্টেটস দিচ্ছি। শো রেজাল্ট। তো এই যে রেজাল্ট গুলো আছে এখানে, এগুলো লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস, শো রেজাল্ট। রিফ্রেশ করে নেই, প্রবলেম হচ্ছে।
এই যে এখানে এগুলো হচ্ছে ইউনাইটেড স্টেটস এর, দেখা যাচ্ছে ইউনাইটেড স্টেটস, সান ফ্রান্সিসকো। তো ফর এক্সাম্পল এটা ওপেন করি। এটা ওপেন করে প্রথমত আমি এর নামটা কপি করব। চলে যাব আপওয়ার্ক প্রোফাইলে, পেস্ট করে দিচ্ছি। এর ফার্স্ট নেমটা আমি এই কলামে রাখবো, এন্ড লাস্ট নেমটা আমি লাস্ট কলামের ঘরে রাখবো। বিজনেস ইমেল অ্যাড্রেস, এটা এখানে একটা কথা আছে। আমি তো এই ক্লায়েন্টকে চিনি না, বা ওনাকে আমি চিনি না, ওনার ইমেল অ্যাড্রেস আমি কিভাবে পাবো? সো মূল ট্রিক্সটা হচ্ছে এটা। আপনারা ইমেল অ্যাড্রেসের জায়গাতে, বিজনেস ইমেল তো সবার থাকবে না, পার্সোনাল ইমেল গুলোই দিবেন। তাদেরটাই দিবেন যাদেরকে আপনারা চিনেন। যেমন হতে পারে আপনি আপনার পরিচিত কোনো রিলেটিভের ইমেল দিলেন, যার কাছে একটা মেল গেলে সে আপনাকে শর্ট একটা রিভিউ পাঠাতে পারবে, বা তার সঙ্গে আপনার যোগাযোগ আছে, বা আপনার ফ্রেন্ডস আছে পরিচিত 5-7 জন, তাদেরকে পাঠালেন। এরকম করে তাদের পার্সোনাল ইমেল গুলোতেই পাঠাবেন, বিজনেস ইমেল ছাড়াও অ্যাপ্রুভ হবে আশা করি। তো আমি একটা ইমেল এখানে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ফর এক্সাম্পল আমি এই ইমেলটাই দিলাম। দেওয়ার পরে আমি লিঙ্কডইন প্রোফাইলে চলে যাব। যেই ক্লায়েন্টের নামটা আমি এখানে কপি করে নিয়ে এসেছি, এই ক্লায়েন্টের লিঙ্কডইন প্রোফাইলটা আমি লিঙ্কটা কপি করে নিয়ে আসছি। লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে ক্লায়েন্টস টাইটেল, অপশনাল যদিও, তারপর আপনারা দিয়ে দিবেন। এই প্রোফাইলে ওনার যে টাইটেলটা আছে সেটা কপি করবেন, কপি করে এখানে নিয়ে পেস্ট করে দিবেন। তারপরে হচ্ছে প্রজেক্ট টাইপ, আপনি কি প্রজেক্ট নিয়ে তার সঙ্গে কাজ করেছিলেন। একটা প্রজেক্ট আপনি দিয়ে দিতেই পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, আদার্স এটসেট্রা, অনেক কিছু আছে, যে যেটা ইচ্ছে সেটা দিয়ে দিতে পারেন। এটা আহ মানে মিল রেখে দিতে হবে তারপর সেরকম না, আপনি যে কোনো একটা দিয়ে দিবেন। ওকে। দেন হচ্ছে মেসেজ টু ক্লায়েন্ট। এই যে মেসেজ এখানে যেটা লেখা আছে, সেই মেসেজটা আপনি যার মেলটা দিয়েছেন অবশ্যই সেরকম একটা মেল দিবেন যেটা অ্যাক্টিভ আর পরিচিত কোনো পার্সোনাল, তার কাছে যাবে। যাওয়ার পরে সেই মেসেজের নিচে সে যখন ওপেন করবে তখন একটা বক্স থাকবে, সেই বক্সে সে ছোট্ট একটা রিভিউ লিখে দিবে যে আপনার সঙ্গে কাজ করেছে সে, আপনি খুব ভালো কাজ করেন, বা আপনি খুব টাইমলি ডেলিভারি দেন, আদার্স ভালো কিছু লিখে আর কি দিবে। দেওয়ার পরে সেটা আপওয়ার্ক যখন অ্যাপ্রুভ করবে তখনই আপনার টেস্টিমোনিয়ালসটা অ্যাড হয়ে যাবে। এটার জন্য মেবি 24 ঘন্টা লাগবে। সো আপনি কি করবেন, রিকোয়েস্ট টেস্টিমোনিয়াল, এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা রিকোয়েস্ট টেস্টিমোনিয়াল দিয়ে দিই। এটা আমি যে মেইলটা দিয়েছি সেখানে চলে যাবে। দেন এখানে লেখা আছে যে অ্যাওয়েটিং, বা হচ্ছে যেটাই বলেন পেন্ডিং, রিকোয়েস্ট, এই দুইটা আমি পাঠিয়েছি, দুইটা আমার পেন্ডিং এ আছে। এখন যখন আমার আপওয়ার্ক এটা অ্যাপ্রুভ করবে তখন আমি এইভাবে দেখতে পাবো, সেম এইভাবে গ্রিন হয়ে এরকম একটা ভিজিবিলিটি হবে। আর এটা আপনারা 10-12টা যদি পাঠান, তার মধ্যে আশা রাখি 2-3টা অবশ্যই অ্যাপ্রুভ হবে। এরকম 10-20টা যদি পাঠান তাহলে যে কয়টা অ্যাপ্রুভ হয় এই এনাফ, সেগুলো এনাফ, তাহলে আপনারা রাইজিং ট্যালেন্ট ব্যাচটা পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর সবার হেল্পফুল হবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।